একা বাজাবো, তুমি আমাকে আশীর্বাদ করো। বিহারি, কি হলো? গাড়ি থামালে কেন? নারায়ণ, কে? নারায়ণ, বাইরে কে? নারায়ণ, নারায়ণ, বহুঠান! নারায়ণ, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। জাস্ট ভালো লাগছে না, কিন্তু তোরা থামবি? তোর আবার কি হলো? আরে এই গানটা আমি রুবির সাথে অষ্টমীতে গাইবো ভেবেছিলাম। এ মা,
বাট রুবি তো তোমাকে ছেড়ে দিয়েছে। কলকাতায় থাকলে আবার ধরে ফেলতো। পারে বটে। কত প্ল্যান করেছিলাম তা না, সব ছেড়ে ছুড়ে এই গন্ডগ্রামে যেতে হচ্ছে পুজো। ভাল লাগে না তোরা না, মানে কি পুরো সময়টা যায়। পারিসও বটে তোরা। উফ। চ নিশিগন্ধার শ্বশুর বাড়ি সোনামুখীতে। আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? কারণ নেটে কিন্তু এই নিশিগন্ধা ভাদুরীর কোনো ইনফরমেশন নেই বস। আরে বলছি তো ওটা ভুয়ো খবর। ভুয়ো মানে? আরে রবি ঠাকুর নিজে লিখেছেন যে নিশিগন্ধা ওনার সবচেয়ে প্রিয় গায়িকা। দাদু আর কি মেরেছে? এক চড় খাবি। আরে উনি লিখেছেন যে পরের বছর ওর গান শুনতে আসবেন। এই দেখ 1940-এর চিঠি এটা। পরের বছর উনি মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে শেষ গানটা কি উনি নিশিগন্ধার গলায় শুনেছিলেন? আচ্ছা, এই শ্বশুর বাড়ির ইনফরমেশনটা কে দিল বলতো? কে দিল? এই যে বান্দা হাজির। অরুণ? ইয়েস, অরুণ সব ব্যবস্থা করে ফেলেছে। এবার পুজোর ছুটিতে আমরা সোনামুখী যাচ্ছি, নিশিগন্ধার শ্বশুর বাড়ি। এখান থেকে আর কত দূর? কাকিমা খুশি হবেন তো তোকে এইভাবে দেখে? নাম? আমার না পুরো বিষয়টাতেই কেমন একটা ডাউট লাগছে। রবি ঠাকুর আদৌ নিজে এই চিঠিটা লিখেছেন? আর যদি লিখেও থাকেন তারপর নিশিগন্ধার কি হলো? উবে গেল? আরে ভাই সেটাই তো জানতে এসছি। দাঁড়া না। দাদা, চায়ের সঙ্গে খাবার কি হবে? বিস্কুট, নুডল, ডিম পাউরুটি। আমি তাহলে ডিম পাউরুটি। তাহলে 7টা চা আর ডিম পাউরুটি। দূর, নেট নেই, নেটওয়ার্ক নেই, কিছুই নেই এখানে। দাদা, এখান থেকে সোনামুখী কত দূর? আবার কে মূল্য? কেউ মরতে যাবে কেন? সোনামুখী থেকে কেবল মরার খবরই আসছে কিনা মানে? তাই বলছিলাম। মানে ওই গ্রামে অভিশাপ আছে, সন্ধে পড়লে ওদিকে আর কেউ যায় না, সূর্যি ডুবলে আর কেউ বাড়ি থেকে বের হয় না। দোল, দুর্গা পুজো, কালী পুজো, ও গ্রামে কোনো উৎসব হয় না। ও গ্রামে নিশি ডাকে। এই সেই সোনামুখী? আপনারা বলেননি তো যে ওই গ্রামে যাচ্ছেন? এই অঞ্চলে কোনো গাড়ি ওই গ্রামে যায় না। দাদা, আমি বলছিলাম যে আমি যাবো না দাদা, গাড়ি ছেড়ে দিন, ব্যাগগুলো নামিয়ে নিন। কি জন্য বলেছি প্রথম থেকে সব টাকা দিয়ে দিবি? আরে আমি কি করে জানবো? কি হবে এবার? দাদা, আমাদের একটু সোনামুখী ছেড়ে দিতে পারবেন? ওয়াও, সব তো শুনশান। এটা নিশিগন্ধার শ্বশুর বাড়ি। রে, অরুণবাবু, আপনাদের মধ্যে অরুণবাবু কে? আপনি ভোলাদা? হ্যাঁ। আচ্ছা, উনি হচ্ছেন এখানকার কেয়ারটেকার। আমি অরুণ, আমি আপনার সাথে যোগাযোগ করেছি। আচ্ছা, আমি যে সকাল সকাল আসতে লিখলাম, তা আপনারা সূর্য ডুবা করিয়ে তারপর এলেন? আমার পোস্ট কার্ড তো পান নাই নাকি? আচ্ছা বাড়ির লোক জানে তো যে আমরা আসছি? কোন বাড়ির লোক? এই ঘোষাল বাড়িতে কোনো মানুষ থাকে নাই, এ বহু বছর ফাঁকা পড়ে আছে তো। আমি তো ঘর দর পরিষ্কার করায় সেখানে খাবার জল রেখে গেলাম আর মোমবাতি রেখে দিলাম, আর আমি কিছু করতে পারবো নাই। ধরেন। ভোলাদা, লোক নেই মানে? ইন্টারভিউটা কার করবো তাহলে? তুই জানতিস এখানে কোনো লোক নেই, তাই তো? বাহ, মানেটা কি? ফাঁকা আমরা এলাম কেন তাহলে? আরে দাঁড়া তো, বলছি রাত্রের খাবার দাবারের ব্যবস্থা আছে ভোলাদা? খাবার ব্যবস্থা? দেখেন, আমার ঘর থেকে কিছু আনতে পারেন। আর শুনেন, বেটা ছেলে যাবেন, মেয়া ছেলে গেলে কিন্তু আমি দরজা খুলবো নাই। এই গ্রামে সূর্য ডুবার পরে মেয়া ছেলে ডাকে কেউ সাড়া দেয় না। না বোঝো। চল ভেতরে চল। আর ওই তো কিন্তু ভুলেও বাজাবেন নাই। আয়। ওয়েল ডান। চলো ভেতরে যাই।
বড় রে। বিশাল জায়গা। অন্ধকার তো পুরোটা। প্রাসাদ মনে হচ্ছে। তবে বাড়িটা কিন্তু দারুণ। হ্যাঁ, দারুণ বাড়ি। আলো নেই, নেট নেই, লোক নেই, হয়তো ভূত আছে। দারুণ বাড়ি। তুই একটু রিল্যাক্স করবি, হ্যাঁ? চিল কর তো, দেখি কিছু খুঁজে দেখি কিছু ইন্টারেস্টিং পাই কিনা, তারপর সেগুলোর ছবি তুলে নেবো। দেন কাল দুপুরের আগেই আমরা ব্যাক। বাঁচা যাবে। দাঁড়া দেখছি। অরুণ, অরুণ, অন্ধকারে উপরে যাস না। অরুণ, অরুণ, এই অরুণ, এই অরুণ, কিরে এদিকে আয়। কিরে, দোতলায় কাউকে পেলি যে রিসার্চ পেপারে হেল্প করবে? আরে আমার যে আত্মীয় থাকেন এখানে, তার কাছে অনেক খবর আছে এই ঘোষাল বাড়ির ব্যাপারে। ইনফ্যাক্ট নিশিগন্ধার নামটাও আমি ওনার মুখে শুনেছি। আমরা সকালে তার ইন্টারভিউ করব। আমি বরঞ্চ এখন একবার ওনার সাথে গিয়ে কথা বলে ওনাকে সকালে এই বাড়িতে ডাকি নাকি? গ্রেট। খুব ভালো আইডিয়া। চল তাহলে আমিও যাচ্ছি। লাগবে না, তোরা ঘরগুলো রেডি কর। আর আমার আসতে দেরি হলে ভোলাদার বাড়ি থেকে খাবারটা নিয়ে নিস। সাবধানে যা। তাড়াতাড়ি ফিরিস। চেষ্টা করব। ঘরগুলো কোন দিকে বলতো? আরে ওই তো ওদিকে একটা সিঁড়ি আছে। কোথায়? ও চল চল, ওদিকেই হবে। দেখি, দেখে আয়। এদিকে আয়। সব ব্যাগগুলো ধরিয়ে দিল। তোকে ধরতে কে বলেছে? ওয়াও, যাক বাবা, বিছানাটা অন্তত পরিষ্কার আছে ভাই। এটা আমি দেখেছি। কি তোর নিজের মুখটা? কে? আমি। মা, দরজা খোলো। তুই তুই এখানে? ভেতরে ঢোক, ভেতরে ঢোক তাড়াতাড়ি। নিশিগন্ধাকে না আমার বড্ড ইন্টারেস্টিং লাগছিল রে। এটা যদি আবার না হয়, আবার একজন নতুন সিঙ্গারকে শর্টলিস্ট করে রিসার্চ শুরু করতে হবে। নাহলে তো আবার 5 সিঙ্গার্স অফ টেগর হবে না। রবীন্দ্রনাথের 5 জন ফেভারিট গায়িকা ছিলেন না। আমি বলেছিলাম 3 জনকে নিয়ে কর, তখন লাফালি না 5 ফেভারিট সিঙ্গার্স। এবার বোঝ। আরে তখন কি করে বুঝবো বল? রবীন্দ্রনাথ সারাদিন গান লিখতেন, শুনতেন না। কেন এসেছিস? কেন এসেছিস তুই এখানে? কেন এসেছিস বল। আমার নিজের গ্রামে আমার মার সাথে দেখা করতে এসেছি, এত উত্তেজিত হচ্ছ কেন? তুই জানিস না এই গ্রামে আসা তোর নিষেধ? তুই জানিস না সন্ধে নামলে গ্রামে কি হয়? তোকে একটা কথা বলা হয়নি। এই প্রজেক্টটা শেষ করে আমি ম্যানচেস্টার যাচ্ছি। এত অবাক হওয়ার কি আছে? ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে চিঠি এসে গেছে। আপনার বয়ফ্রেন্ড এখন সেখানে মিউজিক শিখবে এবং শেখাবে।
আই এম সো হ্যাপি ফর ইউ। বাই দ্য ওয়ে, আমরা দুজনেই যাচ্ছি কিন্তু। মানে মানে আপনি আমাকে বিয়ে করবেন, তারপর আমরা একসঙ্গে ইউকে যাব। কি ভাগ্য রে তোর, এরকম একটা হীরের টুকরো বর পেয়েছিস। তুই নিজে নিজেই ডিসাইড করে নিলি যে আমি তোকে বিয়ে করব? মানে দাঁড়ান, বিয়ে করছি না মানে? 2 বছর ধরে আমার সঙ্গে প্রেম করলি, আমাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে আমার মান সম্মান কেড়ে নিয়ে এখন বলছিস বিয়ে করবি না? তুমি যতদিন না রবীন্দ্রসঙ্গীত নিয়ে র্যাপ করা বন্ধ করছো, এই বিয়েটা হচ্ছে না। নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে গা গা গাইলেই ও আসবে। খুলে যাবে এই দা, নাই নাই ভয়, ও ইয়ে ও একচর খাবি, চুপ। নাই নাই ভয়, এখানেও নেটওয়ার্ক নেই। সই কিরে, কি হলো? না চ চ। সেতার বাজাতে গিয়ে তোর বাবা আর দাদু মারা যায়। এখনো পর্যন্ত এই গ্রামে নারায়ণ ব্যানার্জির মৃত্যুর কথা ভাবলে সবাই ভয় কেঁপে ওঠে। ওই নিশি তোর দাদুকে বটগাছে ঝুলিয়ে মেরে ফেলেছিল। আমি বিশ্বাস করি না। আস্তে আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। কে শুনবে মা? কে আছে এখানে? আমার জন্মের আগে আমার বাবা মারা যায়। সারা জীবন আমার মা আমাকে দূরে সরিয়ে রেখেছে। একবার এই গ্রাম, এই অভিশাপ, এই নিশির ডাক, এগুলোর কথা না ভেবে আমার কথা ভাবো মা, প্লিজ আমার কথা ভাবো। তোর কথা ভেবেই তো তোকে এতদিন সরিয়ে রেখেছি। নইলে নিশি নেই, নিশি বলে কিছু হয় না। বলো দা, আমি নীল, ব্যাটা ছেলে নীল। দাঁড়ান, আসছি। নাই নাই ভয়, হবে কে বাইরে কে গান করছে? তিতলি, আমার বন্ধু। চুপ। খাবার দেবে না? এই গ্রামে গান করলে মানুষ মরে, ধরেন। শোন বাবা অরুণ, আমি রাতের খাবারটা সেরে রাখি। কোথাও যাবি না কিন্তু, হ্যাঁ? এখানে বসে থাকবি। যে গ্রামে বাজনা বাজানো নিষেধ, গান গাইলেই নাকি মানুষ মরে যায়, সেই গ্রামে রবি ঠাকুরের ফেভারিট গায়িকা থাকতেন। তখন নিশি ছিল না, এখন নিয়মটা হয়েছে। নিশি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? নিশি বাংলার ফোকলোরের এক ভূত। নিশি যে কোনো মেয়ের গলা কপি করতে পারে। চেনা মেয়ের গলা কপি করে পিছন থেকে ডাকে, 3 বার ডাকে, আর গলা শুনে পিছন ফিরে তাকালেই মেরে দেয়। অরুণ, তুমি আবার কেন এলে আমার পেছনে মা?